কলুসিয়াম কোথায়। সো তখন হয়তো আপনি মাইটেরও খাইতে পারতেন। ডান হাত দিয়ে পয়সা নেবেন এবং বাম কাঁধের উপর দিয়ে এভাবে পয়সা ফেলতে হবে। দ্য বিউটিফুল রোম অ্যান্ড অ্যানসিয়েন্ট রোম। হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো রাইট নাও আমি কিন্তু এখন আছি রোম। আর যা সবাই জানেন ইতালির রাজধানী, প্রায় 2800 বছরের পুরনো সিটি। আর ইউরোপের ভেতর প্যারিসের পর সবচেয়ে পপুলার ডেস্টিনেশন হচ্ছে এই রোম। সো আজকে রোম এক্সপ্লোর করছি। আর কথা না বাড়াই, লেটস গো। একে বলা হয় পিয়াজ্জা নাভোনি স্কোয়ার। প্রাচীন রোমে এই স্কোয়ারটি একটি অ্যাথলেটিক স্টেডিয়াম ছিল এবং এই পিয়াজ্জা নাভোনির ভিতরেই এই ফাউন্টেন অফ নেপচুন 1574 সালে যা ডিজাইন করেছিলেন গিয়াকোমো ডেল্লা পোর্তা, যেটি কিনা আপনি ফ্রিতে দেখতে পাবেন। একটা দারুণ ব্যাপার যদি শেয়ার করি তা হচ্ছে পাবলিক টয়লেট। সো পাবলিক টয়লেট সম্পর্কে সবাই কম বেশি অবগত আছেন। পাবলিক টয়লেট কিন্তু সর্বপ্রথম ক্রিয়েট করা হয় এই রোমেই। আরেকটা ব্যাপার জাস্ট চিন্তা করেন, রোমে পাবলিক টয়লেট ক্রিয়েট হওয়ার পর প্রায় 1300 বছর পর লন্ডনে পাবলিক টয়লেট ক্রিয়েট করা হয়। সো জাস্ট বুঝে নেন রোম আসলে কতটা আপডেটেড ছিল। আর সেই সময় রোমান সাম্রাজ্যের সময় এই রোম ছিল সবচেয়ে পাওয়ারফুল সিটি। আর এনসিয়েন্ট রোমানরা তাই রোমকে ডাকতো অ্যাটেনাল সিটি বলে, কারণ তাদের একটা থিং ছিল, রোমান সাম্রাজ্যের একটা থিং ছিল যে পৃথিবীতে যতই সাম্রাজ্য আসুক সব কিছু ধ্বংস হয়ে গেল এই রোম সাম্রাজ্য ধ্বংস হবে না। আসলে খুব রোমের ব্যাপার স্যাপারই আলাদা, খুব দারুণ স্টোরি, খুব ভালো লাগছে। আর একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো আমি এখন এখানে যাচ্ছি। এখানে অনেক পর্যটক, হিউজ পর্যটক। আমি যদি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, বেশ পর্যটক, পিছনে অনেক পর্যটক আছে। You want me to take a video of you talking and you walk back? Yeah. Yes. Like you go walking, go walk, and I record you. Talk. Yes, go ahead. That's a good one. What is your name, by the way? Salvador. Salvador, where are you from, brother? Hello. Where are you from? Sorry? Where are you from? Mexico. I am from Mexico. Mexico, I love Mexico. You're from Middle America. Sorry? Middle America. Puebla, near the center, Mexico, near Mexico City. Okay. So you guys are together. My mom. Oh, how are you? Very good. Oh, okay. So Great vacation for you. Okay, thank you. And please subscribe Twist Bhai. Subscribe who? Twist Bhai. Twist Pie. Yeah. Subscribe. Thank you. Have a great day. Okay, have a great day too. Bye bye. Share me your challenge, your channel. I will follow you. সো মেক্সিকোর মানুষদের সাথে দেখা হয়ে গেল। আমার মেক্সিকো খুব পছন্দ, কেন জানি আই ডোন্ট নো। ছোটোবেলা থেকে যখন ফেসবুক বা অন্যান্য কোথায় মানুষ পোস্ট করতো যে আপনার পপুলার ডেস্টিনেশন কোনটা যাওয়ার জন্য, অলওয়েজ আই টোল্ড দ্যাট মেবি মেক্সিকো। সো তাদের সাথে কথা হয়ে গেলো, তারা আমার চ্যানেলের নাম নিল, তোমার ভিডিওতে আমাদেরকে রাখো, এই বললো। সো ভালো লাগলো আসলে যে মানুষের সাথে দেখা হচ্ছে, দ্যাটস রিয়েলি গুড। এই তো। So right now I am in Colosseum. আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এই কলোসিয়াম কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতর একটি, এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় এমফি থিয়েটার। এমফি থিয়েটার যারা জানেন না, এমফি থিয়েটার হচ্ছে মূলত এখানে আগেকার যত সভা, খেলা ইত্যাদি সব কিছু এখানে আয়োজন করা হতো, নাচ গান ইত্যাদি থেকে যা আছে সব কিছু। আর এখানে কিন্তু গ্ল্যাডিয়েটর্স ফাইট হতো। গ্ল্যাডিয়েটর্স ফাইট, যারা গ্ল্যাডিয়েটর্স মুভি দেখছেন তারা জানেন, মানুষ বনাম মানুষ, পশু বনাম পশু, পশু বনাম মানুষ, এই ফাইটগুলো এখানে হতো নর্মাল। আর এখানে প্রায় আপনার 10 লাখ পশু মারা গেছে, 5 লাখ মানুষ মারা গেছে এই ভিতরে। আর এই গ্যালারিতে প্রায় 80,000 মানুষ একসাথে বসে এই খেলাগুলো দেখতো।
কতটা নির্মম জাস্ট চিন্তা করেন, এই হচ্ছে অবস্থা। সো কলোসিয়ামের আরও ইতিহাস রয়েছে, আসলে অনেক ইতিহাস কলোসিয়ামের। সো অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে এই কলোসিয়ামটা আসলে এরকম অর্ধেক কেন। সো আমরা যারা পুরো ছবিটা দেখেছি এই কলোসিয়ামের, তারা হয়তো দেখেছেন যে এই কলোসিয়ামটা কিন্তু অর্ধেক। এর অন্যতম একটা স্টোরি হচ্ছে 1349 সালে এই রোমে প্রচুর বড় লেভেলের একটা ভূমিকম্প হয়েছিল। সো সেই ভূমিকম্পে এখানকার ইট, দেয়াল, পাথর এগুলো সব আসলে পড়ে গেছিল। সো এগুলো যেহেতু খুব স্ট্রং ছিল, সো আফটার ভূমিকম্প এখানে যে হাসপাতাল, গির্জা, হসপিটাল পুনর্নির্মাণ করা হয়েছিল, সেই কাজে এখানকার ইট, পাথর এগুলো ব্যবহার করা হয়েছিল স্ট্রং দেখে। আর আরেকটা ব্যাপার যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনি যদি 2000 বছর আগে বেঁচে থাকতেন এবং কাউকে জিজ্ঞাসা করতেন কলোসিয়াম কোথায়, সো তখন হয়তো আপনি মাইটেরও খাইতে পারতেন। সো মাইটের কেন খাইতেন, তা হচ্ছে যে সেই সময় কলোসিয়াম নামে কিছু এক্সিস্ট করতো না। সবাই এটাকে জানতো হচ্ছে ফ্ল্যাভিয়ান অ্যাম্ফি থিয়েটার, যার জনক ছিল ফ্ল্যাভিয়াস। তার নাম থেকে এটা ফ্ল্যাভিয়ান অ্যাম্ফি থিয়েটার, এবং এটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগেছিল। সো এই জায়গাটা বেশ ব্যস্ত, এখানে নানান ধরনের সব আমি দেখতে পাচ্ছি, আইসক্রিম শপ থেকে শুরু করে আপনি যদি কিছু কিনতে চান, ব্যাগ বা তাদের লোকাল ক্যাপ ইত্যাদি সব কিছু এখানে আছে। এই তো ভালোই লাগছে, বেশ খারাপ লাগছে না। Oh, how are you, ladies? Fine, thank you. You guys are from Italy? Yes. Oh, what is your name? Camilla. Camila, what is your name? Yuma. Yuma, and what is your name? Viola. What? Viola. Viola. Oh. I'm enjoying your Italy. Your Italy is very beautiful. Thank you. Oh, thank you. Welcome. Bye bye. La Fontana di Trevi. সো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হচ্ছে ট্রেভি ফাউন্টেন। এখানে প্রতিদিন প্রায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ফেলা হয়। এখানে টাকা ফেলে নিয়ম হচ্ছে আপনার পয়সা ফেলতে হবে, আর ডান হাত দিয়ে পয়সা নেবেন এবং বাম কাঁধের উপর দিয়ে এভাবে পয়সা ফেলতে হবে। বাট রাইট নাও আমার কাছে পয়সা নেই, তো আমি ফেলতে পারছি না। হয়তো পয়সা থাকলে ফেলতে পারতাম এখানে। আমি যদি আপনাদেরকে দেখাই আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যেখানে কিন্তু এগুলো সব পয়সা, আপনারা পয়সাগুলো দেখতে পাচ্ছেন কিনা। তো এখানে সবাই পয়সা ফালাচ্ছে, যে এখানে আমার সামনে যারা বসে আছে, তো সবাই ব্লগিং করছে, ফটো তুলছে, ভিডিও তো করছে। ভালো লাগছে, খুবই জনসমাগম আজকে এখানে। জায়গাটা আমার কাছে ভালোই লাগলো, নট ব্যাড। তো এখানে দলে দলে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তো আমার এখন এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। আমি আরেকটা প্লেসে যাচ্ছি এখন। টু মাচ ভিড় এখানে। মনুমেন্ট টু ভিক্টর ইমানুয়েল সেকেন্ড, যাকে বলা হয় দ্য হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক ইন রোম। এটি একটি বৃহৎ জাতীয় স্মৃতিস্তম্ভ যা 1885 এবং 1935 সালের মধ্যে ইতালির রোমে ইতালির প্রথম রাজা ভিক্টর ইমানুয়েল দ্বিতীয়কে সম্মান জানাতে নির্মাণ করেছিলেন। রোমান ফোরাম, প্রাচীন রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম। প্যালাটাইন এবং ক্যাপিটলিন পাহাড়ের নিচু জমিতে এটি অবস্থিত। আর ফেমাস জুলিয়াস সিজারকে এখানে 23 বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আর এখানে কিন্তু বেশ দারুণ একটা নদীও আছে। আমি যদি আপনাদেরকে নদীটা দেখাই, এই নদীর নাম হচ্ছে ঠিক নদীর ওই পাশে
ভ্যাটিকান সিটি, যাকে কিনা বলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। তো এই হচ্ছে রোমের বাস সার্ভিস, আর আমি এই পাসটা কিনে নিয়েছি, যেটা 1.5 ইউরো দেখতে পাচ্ছেন। সো 1.5 ইউরোতে আমি ঘুরতে পারবো প্রায় 1.5 ঘন্টার মতো এখানে আমি ঘুরতে পারবো। এখন পর্যন্ত সেরকমভাবে চেক করিনি, বাট যেহেতু আমি ট্যুরিস্ট, এটা পুশ করাটাই ভালো। আর আমার সাথে আছে বাচ্চু মামা। বাচ্চু মামা আজকে বলতে গেলে আমার ট্যুর গাইড। বাচ্চু মামা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো মামা ভালো আছি। আপনাদের রোম খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। আপনি আমারে ঘুরাইতেছেন, দেখাইতেছেন, খুব ভালো লাগতেছে আর কি। বাবা অনেক ভিড় আসলে, এত দেখতেই পাচ্ছেন। আমি এত ভিড় আসলে এক্সপেক্ট করি নাই, যেহেতু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে, লোকাল পিপল তো আছেই, সেই কারণে মূলত বেশি ভিড় হওয়া মেবি। সো চলুন যাওয়া যাক। সো রোমের বাস সার্ভিস তো দেখালাম, এবার এদের মেট্রো সার্ভিস কেমন সেটা আপনাদেরকে দেখাই। ও অনেক অনেক ভিড়, অনেক ভিড়। সো গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। ফাইনালি রোম এক্সপ্লোর করলাম। সো দ্য বিউটিফুল রোম অ্যান্ড অ্যানসিয়েন্ট রোম, আই জাস্ট এনজয়েড। সো আর নেক্সট ব্লগ কিন্তু আসছে আরও দারুণ এক জায়গায় নিয়ে, সে জায়গা হচ্ছে ভ্যানিস। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকুন, বাই বাই।